হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজকের সকালটা না আমার এমনি সাধারণ দিনের থেকে একটু আগে শুরু হয়েছে। আসলে ছেলের আজ থেকে আবার স্কুল খুলছে, ওদের নতুন সেশন শুরু হচ্ছে। ওদের এক্সাম হয়ে যাওয়ার পরে প্রায় 1.5 মাস ছুটি ছিল, তাই এই অভ্যাসটা বলতে গেলে একদমই চলে গেছিলো। আর আমি প্রতিদিনই এমনি সকালে উঠি, কিন্তু এতটাও সকালে ওঠা হয়নি। তো আজকে আবার অনেক দিন পরেই এতটা সকালে উঠলাম। আর সকালবেলাতে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে বারান্দাতে যাওয়া একবার, আর ওখানে গিয়ে গাছগুলোকে একটু দেখা, বাইরেটা একটু দেখা। তো আজকে না অতটাও টাইম পাইনি বাইরে, আমি জাস্ট একবার দরজাটাকে খুলে দেখে নিয়েছিলাম গাছগুলোকে, তারপরেই আবার কিচেনে এসে কাজে লেগে পড়েছি। আর ছেলের যেহেতু আজকে ফার্স্ট ডে স্কুলে, তাই আমি না, আর গরমটাও পড়ে গেছে অনেকটাই। তো আমি আজকে ভাবলাম কি, অনেক দিন তো ওর এভাবে অভ্যাস ছিল না, তো আজকে একটু হালকা ভাত খাইয়েই পাঠাবো আমি। তো একটু ডাল আর ভাত বসিয়ে দিচ্ছি। আসলে ভাতটা খেয়ে গেলে না পেটটাও একটু ঠান্ডা থাকে। আর আমি প্রতিদিন সকালে উঠে ওই দুধের জিনিসটা ওকে দিই না যদি স্কুল যাই, তাহলে কারণ ওর একটু প্রবলেম হয়ে যায় তখন। তাই একটু ভাত করে নেব। আর টিফিনটা আজকে ওর মনের মতন দেব, কারণ একটু ও বলেছিল একটু কেক দিয়ে দিতে। তো আজকে দেখলাম প্রথম দিন তো, ও যেটা বলছে সেটাই করি। তো ওই জন্য একটু ওকে ভাত খাইয়েই পাঠাবো। আর আগে ওদের স্কুলটা 3 ঘন্টা ছিল, কিন্তু এখন 4 ঘন্টার হয়ে গেছে। তাই যেহেতু একটু পেটটাও ভরা থাকবে, আর স্কুলে কি খাবে না খাবে সেটা তো বলা যাচ্ছে না, তাই যদি একটু স্কুল ঘর থেকে ভাত খেয়ে যায়, তাহলে মানে আমারও শান্তি থাকবে যে কিছু তো খেয়ে গেছে। তো তাড়াতাড়ি আমি ওর জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আমাদের একটু গরম জল করে নিচ্ছি। আর এবার ওকে আগে ওর ভাতটা করে ওর ব্যাগটা আমি রেডি করে নেব, তারপরে ওকে গিয়ে ওঠাবো। আর অনেক দিন পরে ওকে এইভাবে সকালে ওঠাচ্ছি, তো তো কী রিয়াকশন হবে সেটা তো আমি বুঝতে পারছি না। তাই খুব ভয়ে ভয়েই আছি যে আর প্রতিদিন সকালে উঠে ওর একটা তো কান্না আছেই। তো ব্যাস, এবার ওই জন্যই আগে আমি সব কিছু রেডি করে তারপরে ওকে ওঠাতে যাব। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing. আর আজকে ফার্স্ট ডে ছিল বলে আমিও গেছিলাম। আসলে একটু টাইম লাগে, মানে নতুন ম্যাডাম তো, ম্যামের সাথে ইন্ট্রোডিউস করারও একটা ব্যাপার থাকে। তা না হলে তো দেবাশিস ওকে একাই নিয়ে চলে যায়। তো আজকে আমিও গেছিলাম, আর ওই দিক থেকে দেবাশিস ডিউটি বেরিয়ে গেছে, আর আমি একা একা বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে আজকে সব থেকে প্রথমের কাজ ছিল জামা কাপড়গুলো মেলা, কারণ আজকে আসলে অনেক দিনের অভ্যাস তো ছিল না না স্কুল যাওয়াটা, তো একটু হচপচ হয়ে গেছিলো ব্যাপারটা। তো সেই জন্য আজকে এসে আগে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি ছাদে। তারপরে নিচেতে গিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ আজকে না ঘরটার অবস্থা যা হয়েছিল, মানে এদিকের জিনিস ওদিকে, সেই দিকটা আর একদম নোংরা, আর প্রচণ্ড হাওয়া চলে তো সারাদিন, তাই ঘরে না ডাস্টও প্রচুর হয়ে যায়। আর আমি না, মানে আমার স্বভাব ওইরকম, মানে যে সব কিছু বন্ধ করে আমি রাখতে পারি না। একটু খোলা থাকবে, হাওয়া বাতাস আসবে ঘরেতে, তাতে একটু ধুলো ঢুকছে ঢুকুক, আমি পরিষ্কার করে নেব। তো দেখো, জামা কাপড়গুলো মিলে এসে আগে আমি একটু ডাস্টিং করে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি।
এতদিন তো অভ্যাসটা একটু অন্য রকমের ছিল, মানে বাড়িতে ছেলে থাকতো সারাদিন, এবার ও উঠে পড়তো, তারপর আমিও কাজ করতাম, এবার ও পায়ে পায়ে ঘুরে বেড়াতো, মা মা করতো, আর অভ্যাসটা অন্যরকম হয়ে গেছিলো। তাই আজকে অনেক দিন পরেও স্কুল গেল, তাই ঘরটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে, মানে মনটাও বেশ একটা ভালো লাগছিল না। তো আমি ছাদ থেকে এসে খানিকক্ষণ বসেছিলাম, তারপরেই কাজটা শুরু করলাম। তো যতই হোক মানে বলে না যে যতই বলি যে না স্কুল গেলেই ভালো থাকি বা এইসব কিছু একা, কিন্তু সত্যি ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। কিন্তু যাই হোক, আমি ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপরে তো ওকে আবার আনতেও যেতে হবে, আমাকে আবার রান্নাটাও করতে হবে। আর ছেলেটার না সারাদিন এমনি কোনো জ্বলন নেই, ও কথাও শোনে, সব কিছু করে, শুধু মাঝে মাঝে ওই আর কি একা থাকতে থাকতে একটু জেদ হয়ে যায় ব্যাস। আর এমনিতে কিন্তু ও খুবই কথা শোনে, সেটার জন্য নয়। তাই ওকে মানে এমনি ওই শুধু মাঝখানে মাঝখানে একবার করে আমি রান্না করব তো হাতটাকে ধরে টেনে নিয়ে যাবে, বলবে মা আমি এই খেলনাটা খেলছি তুমি একবার দেখো, মানে ওর সামনে বসে থাকতে হবে, এটাই হচ্ছে ওর ডিমান্ড, আর কিছু না। তো ব্যাস এবার আমি একদম ডাস্টিংগুলো করে নিয়েছি, আর মাঝে মাঝে রান্নাটাও করে নিচ্ছিলাম গিয়ে, কারণ কি টিফিনটা যাওয়ারও তো একটা ব্যাপার থাকে ওই ওই টাইমের মধ্যে। আর ভাবি আসার আগেই ডাস্টিংটা হয়ে গেলে কি ভালো থাকে, মানে যা যা নোংরাগুলো পড়বে ভাবি এসে মুছে দিতে পারবে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be weighing my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. আর এই যে ছেলেকে আমি নিতে বেরিয়ে পড়েছি, আর একটা ছাতা নিয়েছিলাম কারণ প্রচণ্ড রোদের জোর। আর আমার ঘর থেকে ওদের স্কুলটা মানে খুবই খুবই কম ডিস্টেন্সের, তো আমি আজকে হেঁটেই গেছিলাম। আর ওকে ছাতাটা নিয়ে আমি বললাম গরমে তো একটু ছাতা নিয়ে যাই, তো ছাতার ভেতরেও আসবে। কিন্তু ও তো আর ছাতার ভেতরে আসার ছেলে নয়, সে তো দৌড়াতে দৌড়াতে আগে এসেছে, আর আমি পেছনে দৌড়াতে দৌড়াতে আসছিলাম। তো যাই হোক, আর ও যখন প্রথমে স্কুলে গেছিল তো মুখটা একটু ছোট করেই ছিল, আসলে অনেক দিন পরে গেছিল তো ওর মনটাও একটু খারাপ ছিল। কিন্তু আসার সময় মানে ও প্রচণ্ড আনন্দে ছিল, ওর খুব পছন্দও হয়েছে সব কিছু, ও খেলেওছে। আবার ওর সব থেকে যে বেস্ট ফ্রেন্ড ছিল প্রি নার্সারিতে, ও তাকেও নিজের সেকশনে পেয়ে গেছে। আগে কি একটাই ক্লাস ছিল, কিন্তু এখন 3টে সেকশনে ভাগ করে দিয়েছে, কিন্তু নিজের পছন্দের বন্ধুকে ওর তার সাথে পেয়ে গেছে, মানে ওরা 3জন বন্ধু ছিল, তার মধ্যে একজন একটু আলাদা হয়ে গেছে, বাকি ও আর আরেকটা ওর বন্ধু একসাথেই হয়ে গেছে। না না, তোমার কেমন লাগলো আজকে স্কুল যেতে? ভালো করে বলো। ভালো লাগলো? আচ্ছা, কি করছিলে, পড়ছিলে না খেলু করলে শুধু? একটু পড়তে থাকি আমার হুম হুম পড়ে যদি যখন পড়া হয়ে গেছে হুম তখন আমি খেলাগুলোকে হুম করিনি। যখন পড়া হয়ে গেছিল হুম তখন আমি খেলা করছিলাম। আচ্ছা, আর তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার সাথে পেয়ে গেছো, আয়ুকে? হ্যাঁ ইউকে হ্যাঁ। আর আমার ওই ফ্রেন্ডকে। আচ্ছা, বাহ বাহ বাহ, ভালো লেগেছে, ম্যাডামকে খুব ভালো লেগেছে। হ্যাঁ ও বাবা, তাহলে আর স্কুল যেতে হয় না, ঠিক আছে? ঘরেই থাকবে, ঘরেই থাকবে। স্কুল যাবারও। স্কুল যাবে? হ্যাঁ ভালো লাগছে? হুম। আচ্ছা বেশ, ঠিক আছে, যেও তাহলে। তাহলে বাই করে দাও সবাইকে, ভালো করে করে দাও, করে দাও। ওকে তো স্কুল থেকে নিয়ে চলে এলাম,
আর এখন 12:30টার মতন বেজে গেছে। এবার ওকেও স্নান করিয়ে দেবো, তারপরে আমিও স্নান করে নেব। আসলে মাঝখানের অনেকটা টাইম, 4 ঘন্টা টাইম এখন থাকে, কিন্তু আজ না মানে কিছু কাজেও মন লাগছিল না। আসলে 1.5 মাস ওদের স্কুলটা বন্ধ ছিল, তো হঠাৎ করে আবার চালু হয়ে গেল, তো একটু খারাপই লাগছিল। আর তাই আমার স্নানটাও হয়নি। তো এবার ওকে করিয়ে দেবো, কিছুক্ষণ ও বসুক, তারপর আমি করে নেব। আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, লাইক করো। আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।